পাল অটোমোবাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন এটা একটা অ্যাকোয়া গাড়ি। তো আজ এই গাড়িটার আমরা ব্রেক বুস্টার এবং পাম্প মোটর, যাকে আসলে বলা হয় অ্যাকচুয়েটার অ্যাকুমুলেটর, দুইটাই চেঞ্জ করব আমরা। তো এই দেখেন পুরানটা, আমাদের গাড়িতে যে পুরানটা ছিল এটা হলো সেইটা, আর আমরা রিকন্ডিশন একটা আনছি, এইটা হচ্ছে এই যে এটা রিকন্ডিশন। আমরা এটা ইনস্টল করব। কিছু পাইপ থাকে বা যেগুলো কাটা পাইপ থাকে, রিকন্ডিশন আসলে তো ওইভাবে আসে না, কিছু কাটিং পাইপ চলে আসে, তো ওইগুলো তো আর ইনস্টল করা যায় না, ওইগুলো তো আসলে ফালাই দিতে হয়। তো যাই হোক, ওইগুলো আমরা এখন ওইগুলো ব্রেক বুস্টার থেকে খুলতেছি, আমাদের খোলার কাজ চলতেছে। এখনই আমরা এটা সেট আপ করবো ওই অ্যাকোয়া গাড়িতে। আর অবশ্যই আমরা ব্রেক বুস্টার লাগানোর সময় বা আমাদের কাছ থেকে যদি এই সার্ভিসটা নেন, তাহলে আমরা ব্রেক বুস্টারের আমরা 1 মাসের গ্যারান্টি দিব। 1 মাসের ভিতরে যদি কোনো প্রকারে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এটা। এই যে আমাদের নানি চলে আসছে এর ভিতরে। নানি আমাদের অনেক ভালোবাসে, সবসময় আমাদের আসলে অনেক ভালোবাসে। নানি ভালো আছো তো? নাকি নানির কথা আসলে আসে নাই, দেখ নানি আস্তে আস্তে কথা বলে অনেক। যাক, আমরা যে জায়গায় গেছিলাম, ব্রেক বুস্টারটা এখন আমরা ইনস্টল করব। এই সব পাইপ টাইপ সব খোলা হয়ে গেছে, আমাদের যে কাটিং যে পাইপগুলো থাকে এগুলো খুললাম। এখন ব্রেক বুস্টারটা আমরা ইনস্টল করব। তো যাই হোক, এখন আমাদের এই ব্রেক বুস্টার লাগানো কমপ্লিট। এখন আমরা প্রোগ্রামের কাজ চলতেছে। যখন প্রোগ্রাম করার সময় অবশ্যই যে এবিএসের বাচ্চাগুলো বিল্ডিং করবে, বিল্ডিং করবে, বিভিন্ন প্রসেস আছে যা আসলে ভিডিওতে এত দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে এমনিতেই। দেখেন, আমরা প্রোগ্রামের কাজ শুরু হয়েছে। এর আগেও কিছু কাজ করা হয়েছে যা আসলে এত দেখানো সম্ভব হয় নাই। ওই যে দেখেন ব্লিডিং করতেছে, ওইটা এবিএসের বাতি, হ্যান্ড ব্রেকের বাতি, ওগুলো ব্লিডিং করে। তো ব্লিডিং করবে শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে আসলে আমরা দেখাইতেছি। তো এক সময় বাতিগুলো দাঁড়াই যাবে, থেমে যাবে আর কি। তারপরে দেখেন এই যে লেখা উঠছে যে ইয়ার ব্লিডিং ইজ কমপ্লিট। এখন আর আমাদের কোনো ফল্ট থাকবে না, কোনো ফল্টই থাকবে না, মানে নো ট্রাবল কোড থাকবে। যখন প্রোগ্রামের কাজ শেষ, এখন আমরা ড্রাইভিং টেস্টে আছি। তো অনেক ভালোই গাড়ি চলতেছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, সব মিলে ওকে। তো এখন এই যে গাড়িতে কোনো সিগন্যাল নাই, কোনো প্রকারের কোনো সিগন্যাল নাই। এখন গাড়ির ব্রেক সিস্টেমটা অনেক ভালো কাজ করতেছে। তো দেখেন যেটি মানে ড্যাশবোর্ডে নর্মালি যে আসলে যে বাতিগুলো থাকে, এই বাতিগুলো বা এই সিম্বলগুলো আছে, আমাদের কাজ ওকে। তো যাই হোক, গাড়ির মহাজনে গাড়ি ড্রাইভ করতেছে, ভাইয়ের কাছ থেকে আসলে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আসলে আপনি আমাদের ওয়ার্কশপে আসলে কিভাবে আসলেন? আপনার তো মূলত প্রবলেম কি ছিল, মানে এই টপিক নিয়ে যদি কিছু বলতেন আর কি। অন্যান্য গ্যারেজে কাজ করেছি, তাদের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে ভালো মানের কাজ করে, তাই আমি এখানে আসছি এবং কি কাজ করানোর পরে সেটা আমি সুফল পাইছি। আচ্ছা, আপনার গাড়ির এখানে ব্রেক সিস্টেম কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন তো খুবই ভালো চলতেছে, বাকিটা দেখা যাক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আশা করি সমস্যা হবে না। আমরা ফ্রেশ কন্ডিশনের সব মাল ইউজ করি, আশা করি সমস্যা হবে না। তো যাই হোক, আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে যে ব্রেক বসে যাইতেছে, বিশেষ করে হাইব্রিড গাড়ির কথা বলতেছি, যে ব্রেক বসে যাইতেছে, ইবিএসের বাতি জ্বলে রয়েছে মানে ড্যাশবোর্ডে, বা বিভিন্ন ধরনের সিগন্যাল আসছে, হ্যাঁ। তো এই ধরনের কোনো সিগন্যাল যদি ড্যাশবোর্ডে আসে, তাহলে বুঝতে হবে আপনার গাড়িতে কোনো না কোনো সমস্যা হয়েছে।
আর এই সমস্যা হলেই আপনাদের নিকটবর্তী যে ওয়ার্কশপগুলো আছে সেই ওয়ার্কশপে নিয়ে চেক করবেন যে প্রবলেমটা কী। আর অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে বা টেকনিশিয়ান দিয়ে আপনারা আপনাদের গাড়িতে ব্রেক বুস্টার বা ব্যাটারি প্যাক বলেন যাই বলেন অভিজ্ঞ লোক দিয়ে আসলে এটা ইনস্টল করবেন, অন্যথায় আপনাদের ক্ষতি হয়ে যাবে। কেমন ক্ষতি হবে? দেখা গেল ব্রেক বুস্টার লাগাইছে, ক্যালিব্রেশন করা নাই ঠিকঠাক মতো, হাওয়াটা মানে আমরা মিস্ত্রি ভাষায় যে আসলে বলি হাওয়া, ব্রেকে অনেক হাওয়া থাকে, যে হাওয়াটা ক্লিয়ার হয় নাই, এটা আসলে আপনাদের ইচ্ছা মতো করলে হবে না। এটা আপনাদের স্ক্যানারে যে রিকমেন্ড থাকবে আপনাদের স্টেপ বাই স্টেপ এটা করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।